বর্তমানে এখন আমি অবস্থান করছি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার গাছবাড়ি এলাকায়। এখন আমি যে মাঠে দাঁড়িয়ে আছি, বছরের বিভিন্ন সময় এই মাঠে নানা কৃষিপণ্য দেখা যায়, কিন্তু বর্তমান সময়ে এখানে রয়েছে পানি এবং আগাছা। কারণ জুন জুলাই মাস এলে এই 2 মাস ভারী বর্ষণের কারণে কৃষকরা কোনো চাষবাস করেন না। এর প্রভাব কৃষকদের জীবনে কেমনভাবে পড়ছে তা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। বর্ষাকালের শুরুতেই দেশের অনেক নিম্ন অঞ্চল ও জলাবদ্ধ এলাকার কৃষি জমি পানিতে তলিয়ে যায়। ফলে কৃষকেরা সরাসরি ফসল চাষের পরিবর্তে জমি প্রস্তুত ও পানি নেমে যাওয়ার অপেক্ষা করে কিংবা আমন ধানের বীজতলা তৈরি কাজে ব্যস্ত থাকেন। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে জমির দীর্ঘদিন পানি জমে থাকায় সবজি চাষে ব্যর্থ হন। অনেক কৃষক এই সময় নতুন করে চাষাবাদ শুরু করেন না। তবে কৃষকদের আশা, পানি কমে গেলে তারা আমন ধান সহ বিভিন্ন মৌসুমে ফসল আবাদ শুরু করবেন। প্রকৃতির সঙ্গে লড়াই করে বাংলাদেশের কৃষকেরা খাদ্য উৎপাদন করে চলছে। বর্ষার অতিরিক্ত বৃষ্টিতে অনেক জমি সাময়িকভাবে অনাবাদী হয়ে পড়লেও কৃষকরা আশা হারায় না। পানি নেমে গেলে আবার সবুজ ফসলে ভরে ওঠে এই মাঠগুলা। জুন জুলাই মাস বন্যার হারানে, বাড়ির বর্ষণের হারানে চাষবাস খেতে হলা এই নারাতে ধ্বংস হয়ে যায়। তল্লাই আমরা কৃষক হল এই 2 মাস বেকার বই থাকা হরে। এই নিলে যদি সরকারও যদি হন উদ্যোগ লয় তাহলে আর কৃষক হল উন্নতি হইব আর বেকার থাকা না হরিব। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, জুন ও জুলাই মাসে অতিরিক্ত বৃষ্টি এবং জমিতে পানি জমে থাকার কারণে অনেক কৃষক নিয়মিত কৃষিকাজ করতে পারেন না। ফলে এই সময়ে অনেকেই সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়েন। কৃষকদের ভাষ্যমতে প্রায় এই 2 মাস কৃষিকাজ বন্ধ থাকার কারণে তাদের আয় কমে যায় এবং পরিবার চালাতে নানা ধরনের আর্থিক সংকটে পড়তে হয়। তারা জানান, এই সময়ে বিকল্প কর্মসংস্থানের সুযোগ সীমিত থাকে। তাই কৃষকদের দাবি, বর্ষাকালে কৃষিকাজে ব্যর্থ হওয়ার সময় সরকার যেন তাদের জন্য বিশেষভাবে সহায়তা প্রদান করেন এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করেন, যাতে তারা এবং তাদের পরিবার এই কঠিন সময়ে সহজে মোকাবেলা করতে পারেন।